নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি একটা দুর্দান্ত ন্যাচারাল ফুডের আনপ্যারালালড কিছু হেলথ বেনিফিট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। যে ন্যাচারাল ফুডটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেটা আপনারা অনেকেই নিয়মিতভাবে অথবা মাঝে মাঝে কনজিউম করেন, এবং আমি নিশ্চিত যে এই ন্যাচারাল ফুডের হেলথ বেনিফিট সম্পর্কে কিছু না কিছু তথ্য আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে। আমি আজকে এই ফুডটার হেলথ বেনিফিটের পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে এটা কতটা পরিমাণে এবং কোন সময়ে আপনি নিয়মিতভাবে কনজিউম করতে পারলে এর হেলথ বেনিফিটগুলো পূর্ণাঙ্গভাবে পেতে পারেন, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার্সকে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারেন এবং দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারেন, সেই ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছোট্ট করে শেয়ার করব। হ্যাঁ, যে ন্যাচারাল ফুডটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেটা হলো হানি বা মধু। আজকে আমি মধুর অসাধারণ 10টা হেলথ বেনিফিট নিয়ে খুব ছোট্ট করে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে, মধু কিন্তু আমাদের যে স্বাভাবিক ইনফেকশন হবার প্রবণতা সেটাকে কিন্তু দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারে। এমন অনেক মানুষ আমাদের চারপাশে রয়েছেন, সেটা বিভিন্ন এজে, চাইল্ড থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট অথবা ওল্ডার এজ, যারা কিন্তু সারা বছর প্রত্যেকটা সিজন চেঞ্জে সর্দি কাশিতে সাফার করেন। সেটা দুরকম হতে পারে, একটা হচ্ছে কোল্ড অ্যালার্জি অথবা ফ্যারেঞ্জাইটিস। তা যারা এই দুই ধরনের সমস্যাতে খুব ঘন ঘন সাফার করেন বা প্রত্যেকটা সিজন চেঞ্জে সাফার করেন, তাদের জন্য হানি বা মধু কিন্তু একটা ম্যাজিক্যাল ফুড। আপনার যখন সর্দি কাশি হয় তখন যদি আপনি মধু খান, তখন সেটা কি করে, আপনার ফ্যারিংসের মধ্যে একটা পাতলা কোটিং ফেলে দেয় কিছুক্ষণের জন্য, এবং তার ফলে আপনার গলার মধ্যে যে একটা কনস্ট্যান্ট ইরিটেশন হচ্ছে, একটা কাশি আসছে, অথবা ধরুন ঢোক গিলতে গেলে গলায় ব্যথা লাগছে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে আসে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সর্দি কাশি হলে রাত্রে শোবার পরে কাশি বেশ কিছুটা বেড়ে যায় দিনের বেলার থেকে। এই মধু কিন্তু নাইট কাফকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে, এবং আপনি যদি সারা বছর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট পরিমাণে মধু খেতে পারেন, তাহলে আপনার কোল্ড অ্যালার্জির পসিবিলিটি অথবা ফ্যারেঞ্জাইটিসের মতো যে ইনফেকশনগুলো খুব ঘন ঘন আসে, সেগুলো থেকে আপনি নিশ্চিতভাবে মুক্ত হতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। 2 নম্বর হচ্ছে, মধুর উন্ড হিলিং এ অসাধারণ একটা ক্ষমতা আছে। মধু এমন একটা ন্যাচারাল ফুড যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি এই 3 ধরনের প্রপার্টি আছে। এই 3 ধরনের প্রপার্টির জন্য মধু কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে এবং প্রিভেন্ট করতে পারে, সেটা অ্যাকিউট ইনফেকশন হোক অথবা ক্রনিক ইনফেকশন হোক। তাছাড়া গবেষণার মাধ্যমে এটাও দেখা গেছে যে আপনার যে টিস্যুতে বা সেলসে ইনফেকশন হয়ে সেই টিস্যুটা বা সেলসটা ড্যামেজ হয়েছে, সেই টিস্যুর বা সেলসের ন্যাচারাল গ্রোথ করানোর জন্য মধু একটা দুর্দান্ত ন্যাচারাল ফুড। এমন অনেক মানুষ আমাদের সোসাইটিতে আছেন যাদের কিন্তু স্কিন ইনফেকশন বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন রকমের ইনফেকশন বা রেসপিরেটরি ইনফেকশনের প্রবণতা ভীষণ বেশি, এবং কখন কিভাবে যে এই ইনফেকশনগুলো হয়ে যাচ্ছে অনেক সময় সেটাও লোকেট করা যায় না। তা এই ধরনের ইনফেকশনগুলোর প্রবণতা যাদের বেশি, তারা নিয়মিতভাবে মধু খেতে পারলে নিশ্চিতভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন এবং সারা বছর সুস্থ থাকতে পারবেন। 3 নম্বর হচ্ছে, মধু এমন একটা ন্যাচারাল ফুড যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। দুটো অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট মধুর মধ্যে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাভোনয়েডস আর একটা হচ্ছে পলিফেনলস। এই ফ্ল্যাভোনয়েডস এবং পলিফেনলস আমাদের শরীরের মেটাবলিজমের মাধ্যমে তৈরি হওয়া প্রচুর পরিমাণ ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করতে পারে, যে ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের এজিং প্রসেসের জন্য রেসপন্সিবল। বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের যে স্বাভাবিক এজিং প্রসেসটা চলতে থাকে, যার মাধ্যমে আমাদের স্কিনের চেঞ্জ হয়, আমাদের হেয়ারের চেঞ্জ হয়, ভেতরের ইন্টারনাল অর্গানগুলো খুব ধীরে ধীরে তাদের কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে, এগুলো সবকটাই কিন্তু হয় ওই ফ্রি র্যাডিক্যালসের জন্য।
মধু কিন্তু এই ফ্রি র্যাডিক্যালসকে অনেকটা নিউট্রালাইজ করে আমাদের ন্যাচারাল এজিং প্রসেসকে কিছুটা স্লো করে দিতে পারে এবং আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারস গুলোকে প্রিভেন্ট করতে পারে এবং দীর্ঘদিন আমরা সুস্থ শরীরে জীবনযাপন করতে পারি। 4 নম্বর হচ্ছে মধুর ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার অসাধারণ ক্ষমতা রয়েছে। মধুকে বলা হয় প্রিবায়োটিক। আপনি যদি রেগুলার একটা নির্দিষ্ট পরিমাণে মধু খেতে পারেন, সেটা আমাদের ইন্টেস্টিনের মধ্যে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার গ্রোথগুলোকে এনহ্যান্স করতে পারে এবং তার ফলে আপনার যদি ডাইজেশনের কোনো প্রবলেম থাকে, ক্রনিক প্রবলেম, সেটা ধীরে ধীরে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনার অ্যাসিড রিফ্লাক্সের যদি কোনো সমস্যা থাকে, যে গলা জ্বালা, বুক জ্বালা, মুখ দিয়ে টক জল ওঠা খুব ঘন ঘন হয় বা বেশিরভাগ দিনই হয়, সেই জিনিসটা থেকে আপনি ধীরে ধীরে কমপ্লিটলি বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, যাদের গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার অথবা ডিওডিনাল আলসারের মতো প্রবলেমে যারা সাফার করছেন, তারাও কিন্তু নিয়মিতভাবে মধু কনজিউম করতে পারলে এই প্রবলেমগুলো থেকে অনেকটা রিলিফ পাবেন। মধু কিন্তু নিয়মিত কনজিউম করতে পারলে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে ফিজিওলজিক্যাল ফাংশন, সেটাকে দুর্দান্তভাবে ইমপ্রুভ করতে পারে। 5 নম্বর হচ্ছে মধুর আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করার অসাধারণ ক্ষমতা রয়েছে। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে মধু এলডিএল কোলেস্টেরল, অর্থাৎ যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, আর ট্রাইগ্লিসারাইড, এটাকে ধীরে ধীরে কমাতে পারে। আবার এইচডিএল কোলেস্টেরল, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলি, সেটাকে কিন্তু খুব ধীরে ধীরে বাড়াতে পারে। তাহলে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে এবং এইচডিএল কে বাড়িয়ে মধু ইনডিরেক্টলি আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে এবং ইমপ্রুভ করতে সাহায্য করে। 6 নম্বর হচ্ছে মধুর কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করার একটা দুর্দান্ত ক্ষমতা আছে। মধুর মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, সেগুলো ইনডিরেক্টলি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে। তাছাড়া মধুর মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটো ট্রেস এলিমেন্ট যথেষ্ট পরিমাণে থাকে, যেগুলো ইনডিরেক্টলি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে এবং স্বাভাবিক রাখতে পারে। শুধু তাই নয়, যাদের ব্লাড প্রেশার বেশি হবার প্রবণতা রয়েছে, তাদের ব্লাড প্রেশারকেও অনেকটা স্বাভাবিকে নিয়ে আসতে সাহায্য করে যদি আপনি নিয়মিতভাবে মধু খেতে পারেন। মধুর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, গবেষণায় দেখা গেছে যে সেগুলো আমাদের শরীরের যে মেজর আর্টারি অর্থাৎ ধমনী, সেগুলোকে রিল্যাক্স করে এবং কিছুটা ডাইলেট করে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে এবং ব্লাড প্রেশার যাদের অলরেডি বেশি আছে, সেটাকে কিছুটা নামিয়ে আনতে সাহায্য করে। সুতরাং ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য মধুর ভূমিকা দুর্দান্ত। 7 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মধুকে বলা হয় ন্যাচারাল এনার্জি বুস্টার। দেখুন, মধুর মধ্যে থাকে গ্লুকোজ এবং ফ্রাক্টোজ, যে দুটো জিনিস হচ্ছে খুব ইজিলি ডাইজেস্টেবল ফুড ম্যাটেরিয়ালস। সুতরাং মধু আপনি রেগুলার কনজিউম করলে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ এবং ফ্রাক্টোজ যদি নিয়মিতভাবে খুব সামান্য পরিমাণে ঢুকতে থাকে, তাহলে সেটা খুব দ্রুত আপনার সেলস এবং টিস্যুর মধ্যে পৌঁছে যাবে, যেটা মেটাবলিজমের মাধ্যমে আপনার এনার্জি লেভেলকে অনেক বাড়িয়ে দেবে। এরকম আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি। ধরুন আপনি কোনো একটা ভিগোরাস ফিজিক্যাল এক্সারসাইজ করার আগে বা কোনো খুব পরিশ্রমের কাজ করতে যাচ্ছেন, ঠিক তার কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে আপনি যদি সামান্য পরিমাণে মধু খেতে পারেন, সেখানে আপনার এনার্জি বুস্টিং দুর্দান্ত রকম ভাবে হয় এবং নিয়মিতভাবে মধু কনজিউম করতে পারলে বডি এনার্জি, শুধু বডি এনার্জি নয়, মেন্টাল এনার্জিও অনেকটা আপগ্রেডেড হতে পারে। সুতরাং মধু ন্যাচারাল এনার্জি বুস্টার হিসেবে দুর্দান্ত রকম ভাবে কাজ করতে পারে। 8 নম্বর হচ্ছে মধু কিন্তু অসাধারণ ইমিউন বুস্টার। আপনি যদি নিয়মিতভাবে মধু কনজিউম করতে পারেন, তাহলে সেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিশ্চিতভাবে অনেকটা বাড়িয়ে দেবে। এবং শুধু তাই নয়, এটাও দেখা গেছে যে নিয়মিতভাবে মধু কনজিউম করতে পারলে সেটা আমাদের মেন যে ইমিউন সেলস অর্থাৎ ডব্লিউবিসি, যেটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা, সেগুলোকে স্টিমুলেট করতে পারে এবং আমাদের ন্যাচারাল ইমিউন সিস্টেমটাকে অনেকটা আপগ্রেড করতে পারে। মধুর যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, সেগুলোর মাধ্যমে মধু কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে।
এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট কথা বলে দিই, মধুর মধ্যে বিভিন্ন রকমের এসেন্সিয়াল ভিটামিনস থাকে এবং অনেকগুলো ট্রেস এলিমেন্ট থাকে। এই ভিটামিনস এবং ট্রেস এলিমেন্ট গুলো ইনডিরেক্টলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরে, যেগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে আপগ্রেড করতে পারে এবং আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং মধু নিয়মিত কনজিউম করে আপনার ইমিউন সিস্টেমকে আপগ্রেড করতে পারেন। 9 নম্বর হচ্ছে, মধুর একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমাদের মেন্টাল রিল্যাক্সেশনের জন্য এবং যাদের ইনসমনিয়ার প্রবলেম আছে, অর্থাৎ রাত্রে ঘুম ঠিকঠাক মতো হয় না, তাদের জন্য মধু একটা ম্যাজিক্যাল ন্যাচারাল ফুড। আপনি যদি প্রত্যেকদিন রাত্রে শোবার কিছুক্ষণ আগে খুব অল্প পরিমাণে মধু নিয়মিতভাবে অর্থাৎ রুটিনলি কনজিউম করতে পারেন, সেটা কিন্তু আপনার ঘুমের যে সমস্যা সেটাকে ধীরে ধীরে কাটিয়ে দিতে পারে এবং আপনারকে মেন্টালি রিল্যাক্সড রাখতে পারে। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে রাত্রে আপনি যদি মধু খেয়ে নিয়মিতভাবে শুতে পারেন, তাহলে সেটা আমাদের শরীরে ইনসুলিনের সিক্রেশনকে সামান্য হলেও বাড়িয়ে দেয়। যে ইনসুলিনটা ইনডিরেক্টলি ট্রিপ্টোফান বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডটাকে খুব ইজিলি ব্রেনের মধ্যে এন্ট্রি নিতে সাহায্য করে, সেটা আমাদের স্লিপটাকে প্রমোট করে, অর্থাৎ আমাদের যে স্বাভাবিক ঘুমটা সেটা খুব সহজেই আসে। সুতরাং যাদের ঘুমের সমস্যা আছে অর্থাৎ ইনসমনিয়ার প্রবলেম আছে, তারা রাত্রিরে শুতে যাবার কিছুক্ষণ আগে নিয়মিতভাবে যদি মধু খেতে পারেন, তাহলে সেটা একদিকে আপনার যে ঘুমের প্রবলেম সেটাকে ধীরে ধীরে কাটিয়ে দিতে পারে এবং আপনাকে মেন্টালি রিল্যাক্সড করতে পারে। আর 10 নম্বর এবং সবশেষ হচ্ছে, মধু কিন্তু আমাদের স্কিনের যে নর্মাল স্মুথনেস এবং নর্মাল গ্লোয়িং সেটাকে দুর্দান্তভাবে মেনটেন করতে পারে। আমি একটু আগেই বলেছি মধুর ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে। সেই প্রপার্টির মাধ্যমে মধু আমাদের স্কিনের যে কোনো রকম ইনফেকশন, সেটা ব্রণ হোক অথবা এক্সিমা হোক বা যে কোনো ধরনের ডার্মাটাইটিস হোক, সেগুলোকে কন্ট্রোল করতে পারে। যাদের এই ধরনের স্কিন ইনফেকশন হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি আছে, সেগুলোকে প্রিভেন্ট করতে পারে এবং আপনি নিয়মিতভাবে একটা নির্দিষ্ট পরিমাণে মধু কনজিউম করে গেলে সেটা আপনার স্কিনের যে ন্যাচারাল ডালনেস সেটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারে এবং স্কিনের একটা নর্মাল গ্লোয়িং সেটাকে আনতে পারে। অনেক সময় এরকম আমরা দেখেছি যে আপনার বডির কোনো একটা জায়গায় স্কিনটা খুব রাফ হয়ে আছে, সেই জায়গাটা হয়তো খুব খসখসে হয়ে আছে, চুলকোচ্ছে, কোনো পার্টিকুলার স্কিন ডিজিজ নয়, এইরকম জায়গায় জায়গায় রয়েছে বা বডির অনেক জায়গাতেই এরকম রয়েছে। সেই জায়গাগুলোতে আপনি যদি খুব হালকা করে নিয়মিতভাবে বেশ কিছুদিন মধু এক্সটার্নালি ইউজ করতে পারেন, তাহলে দেখা যায় স্কিনের সেই রাফনেসটা সম্পূর্ণরূপে চলে গেছে এবং স্কিনটার একটা ন্যাচারাল মানে ওয়েটিনেস বা ময়েশ্চারাইজিং প্রপার্টি তার মধ্যে দেখা গেছে এবং স্কিনের গ্লো অনেক বেড়ে গেছে। সুতরাং আমাদের নর্মাল স্কিনের যে স্মুথনেস এবং গ্লোয়িং এবং স্কিনের যে স্বাভাবিক স্বাস্থ্য সেটাকে আমরা যদি মেনটেন করতে চাই, তাহলে মধু সেই ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে। তাহলে এই গেল মধুর 10টা অসাধারণ হেলথ বেনিফিট। এইবারে সবশেষে যে কথাটা বলি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মধু আপনি কতটা খাবেন এবং কোন সময়ে খেলে এই হেলথ বেনিফিটগুলো আপনি প্রপারলি পেতে পারেন। দেখুন, মধু 3টে সময়ে খাওয়া উচিত। একটা হচ্ছে সকালবেলা খালি পেটে আপনি মধু খেতে পারেন, ঘুম থেকে ওঠার পরে মুখটা জল দিয়ে কুলকুচো করে নিয়ে। 2 নম্বর হচ্ছে যাদের ঘুমের সমস্যা আছে বা মেন্টাল ইরিটেবিলিটি বা যে কোনো রকম মানে মানসিক অস্থিরতায় সাফার করছেন ক্রনিক্যালি বা অল্প কিছুদিন, তারা অবশ্যই রাত্রে শুতে যাবার আগে বেশ কিছুক্ষণ আগে নিয়মিতভাবে মধু খেয়ে শুতে পারেন। যদিও সেটা কয়েকদিন টাইম লাগে, কয়েকদিন খাবার পরে সেই এফেক্টটা আপনি বুঝতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনি যখন কোনো ফিজিক্যাল এক্সারশনের মধ্যে যাবেন, সেটা যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারশন হতে পারে, খেলাধুলা করুন বা যে কোনো রকমের শারীরিক পরিশ্রম করতে যাবেন, ঠিক তার কিছুক্ষণ আগে আপনি যদি মধু খেতে পারেন, তাহলে সেটা আপনার একটা ন্যাচারাল
ইমিউন বুস্টারের মতো কাজ করবে এবং আপনি সহজে ক্লান্ত হবেন না। তাহলে এই 3টে টাইমে আপনি মধু খেতে পারেন। আর কতটা করে মধু খাবেন? জেনারেলি 1 টিস্পুনফুল হানি ইজ এনাফ টু গেন অল দ্য হেলথ বেনিফিটস। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আপনাকে রেগুলার খেতে হবে। মধুর হেলথ বেনিফিট আপনি যদি নিয়মিতভাবে পেতে চান এবং পারফেক্ট ওয়েতে পেতে চান, তাহলে সেটা কিন্তু আপনাকে 365 দিনই কনজিউম করতে হবে। আর মধু কখনোই কোনো বয়েলিং ওয়াটারের মধ্যে দেবেন না, তাহলে মধুর যে ন্যাচারাল এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বা কোনো খাবার দাবারের মধ্যে মিশিয়ে মধু খাবেন না, যে খাবারগুলো হয়তো ভীষণ গরম, কারণ হাই হিটের মধ্যে মধু যদি কিছুক্ষণ থাকে তাহলে তার যে এনজাইম্যাটিক প্রপার্টি বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং সেগুলো কোনোটাই পাবেন না। তাহলে এই গেল মধুর হেলথ বেনিফিট। তাহলে মধুকে নিয়মিত কনজিউম করে এবং নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট সময়ে এটাকে গ্রহণ করে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডার্সগুলোকে খুব ভালোভাবে প্রিভেন্ট করুন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।